নমস্কার, রাধে রাধে। আমি আলিপুরদুয়ার ফালাকাটা থেকে সরস্বতী সরকার পদাবলী কীর্তনিয়া বলছি। আগামী 27শে পৌষ বিষ্ণুপুর 3 নং দোলং ঝাড়ে আমি আসছি। আপনাদের সকলেরই নিমন্ত্রণ রইল। রাধে রাধে, অবশ্যই আসবেন। উচ্চারণ কখনোই হবে না, হতে পারে তবে মধুময় হবে না। হরি বল হরি বল। তবে একটি ভরসা নিয়ে আপনাদের রাঙ্গাশ্রী চরণ পাশে এসে দাঁড়িয়েছি। বৈষ্ণবের কৃপা হলে, দয়া হলে, আশীর্বাদ হলে বোবাও কথা বলতে পারে, পঙ্গু গিরি গোবর্ধন লঙ্ঘন করতে পারে, মরা বৃক্ষেও পল্লব ছাড়ে। পরম প্রশ্ন। তাই আপনাদের চরণ ধুলি আমি শিরে ধারণ করে এখন যে লীলা অমা, এখন যে সময়, এখন যে লীলা পরিবেশন হবে, এ লীলা হলো মধ্যাহ্ন সময় সূর্য পূজার লীলা। তবে মধ্যাহ্ন সময়ে যে লীলাটা পরিবেশন হচ্ছে, এই লীলাগুলো বাইরের জগৎ থেকে কেউ লেখেনি, লিখেছেন মহাজনরা। মহাজন কাকে বলে গো মা? মহামহাজনকে যারা হৃদয়ে ঘরে বেঁধে রেখে দিয়েছে তাকেই তো মহাজন বলে। আমার গৌর হরিকে ভালোবেসে মহামহাজনকে হৃদয়ে ঘরে বেঁধে রেখে দিয়েছেন, তারাই এই পদগুলো লিখেছে। পদগুলো যে লিখেছেন কাকে দেখে? ও মায়েরা, পদগুলো লিখেছে এই দেহটার দিকে লক্ষ্য করে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে এই ক্ষুদ্র ভাণ্ডে। লক্ষ্য করে শুনবেন মায়েরা, এই যে লীলা যে পরিবেশন হচ্ছে, মধ্যাহ্ন লীলা, সূরজ পূজা, প্রত্যেকটা মানব জীবনের একটা কিন্তু মধ্যাহ্ন সময় আছে, তাই না? মধ্যাহ্ন সময়টা এমনই ভয়ঙ্কর সময় গো মা। একদিকে হলো ভজনের সময়, আর একদিকে হলো মরণের সময়। হরি বল হরি বল। তবে মায়েরা, একটি পদ্ম পাতার মধ্যে যদি জল পড়ে, দেখবেন জলটা কখনো গলে যাবে না, ঢলে যাবে না। জলটা ওই পদ্ম পাতার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে জলটা টলমল টলমল করতে শুরু করে। যদি একবারে করে পড়ে যায় মা, তাহলে কি আর ভজন সাধনা হবে? হবে না। মধ্যাহ্ন সময়টা তেমনই গো মা। এটা হলো ভয়ঙ্কর সময়। এই ভয়ঙ্কর সময়ে যদি আমরা গৌর হরিকে ভালো না বাসি, গৌর বলে না কাঁদি, গৌর চরণে যদি আত্মসমর্পণ না করি, তাহলে পদ্ম পাতার মধ্যে যেমন জল টলমল করে গড়ে পড়ে গেল,